কত সুন্দর ফরেস্ট, জঙ্গল দেখছো? হ্যাঁ, এইখানে কি কোনো অ্যানিমেল আছে? না, এখানে অ্যানিমেলস নেই, এটা তো পার্ক। দেখছো না এখানে কত গাছে পাখি, ওই দেখো পাখি যাচ্ছে, কত ফুল ফুটে আছে, কত সুন্দর। এখানে অ্যানিমেলস নেই দাদা, না। এখানে শুধু ফুল আর পাখি। আহ, ওই দেখো পাখি যাচ্ছে, ওই দেখো। দেখাও যাচ্ছে পাখি। হুম। আর দাদা, টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে, আমি তো ওল্ড হয়ে গেছি না। চলো আমরা একটু বসি, দেখি তো এখানে কোথায় বসা যায়। ওখানে বসে তখন আমরা আবার কথা বলবো, গল্প করব। চলো। আচ্ছা। হ্যাঁ, চলো দেখি কোথায় বসা যায়। ওইখানে একটা গাছ দেখা যাচ্ছে, দেখো আসো। ওই দেখো একটা বড় গাছ। দাদা, আমরা তাহলে এখানে বসে এখন রেস্ট নিই। আমরা কত হেঁটেছি না, হ্যাঁ। কত কিছু দেখেছি, কত পাখি, গাছ, ফুল, দেখো কত সুন্দর জায়গা। তা আমরা এখানে বসে বসে একটু রেস্ট নিই। কত ভালো লাগছে না দাদা? হ্যাঁ। জায়গাটা কত সুন্দর দেখো। তাহলে একটা গল্প বলবা দাদা? ও, তাহলে বসে বসে তুমি একটা গল্প শুনতে চাও? আচ্ছা, তোমাকে গল্পটাও বলি, আমাদেরও রেস্ট নেওয়া হবে, তাহলে ভালোই হবে। ঠিক আছে, তাহলে আমার এখন একটা কিসের গল্প মনে হলো জানো? কি? ভাল্লুকের গল্প। ও, তাই এই যে বড় গাছটা দেখছি না, এই গাছটা দেখে দাদা আমার ভাল্লুকের গল্প মনে পড়লো। কেন জানো? কেন? হ্যাঁ শোনো, তাহলে তোমাকে আমি বলি, তাহলে তুমি বুঝতে পারবা। ঠিক আচ্ছা। আছে? আচ্ছা, হ্যাঁ। দেখো, দুইটা ফ্রেন্ড ছিল। সেই ফ্রেন্ড দুইটা, মনে করো অনেক জঙ্গল, দুই পাশে ফরেস্ট, ফরেস্ট না, বুঝছো না, দুই পাশে জঙ্গল, হ্যাঁ। ওর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তারপরে অনেক দূর যেতে যেতে দাদা, তারপরে কি হলো জানো? কি? দেখে কি একটা কালো ভাল্লুক আসছে। ও, তারপরে যেই দেখলো যে কালো ভাল্লুক আসছে, তখনও কি করলো, এক বন্ধু বললো, দেখলো কি কালো ভাল্লুক আসছে, এবার তো আমাদের তো খেয়ে ফেলবে। ও কি করলো, একটা গাছ দেখতে পেলো, এরকম বড় একটা গাছ, আর ও দৌড় দিয়ে যে সেই গাছের উপরে উঠে গেল, বুঝেছো? আর গাছে উঠলে তো ভাল্লুক ওকে খেতে পারবে না। আর আরেকটা বন্ধু কি করলো জানো? কি? ও তখন করলো কি, যে আল্লাহ, ভাল্লুক তো আমাকে এখন খেয়ে ফেলবে, এখন কি করে আমাকে বাঁচা যায়, এই কথা মনে করতেই ওর কি মনে পড়লো, একদিনও শুনেছিল কি ভাল্লুক নাকি মরা মানুষ খায় না, বুঝছো? তখন ও মাথায় একটা বুদ্ধি আসলো। ও তাড়াতাড়ি করে মরা মানুষের মতো ভান করে গাছতলায় শুয়ে পড়লো। যেই শুয়ে পড়লো, তখন ভাল্লুকটা যেই ওর কাছে আসলো, ভাল্লুক ভাবলো, আজকে তাহলে আমি একটা পেট ভরে খেতে পারবো, একটা মানুষ পেয়েছি। এইবার যেই ভাল্লুক কাছে গেল, যেয়ে ওকে শুকে শুকে দেখছে, ওর নাকের কাছে শুকছে, ওর মুখের কাছে শুকছে, ওর বুকের কাছে শুকছে, শুকে শুকে দেখছে কি, আল্লাহ, এ তো মরা মানুষ। এই কথা চিন্তা করে ও কি করলো, মনে অনেক দুঃখ হলো, মনে অনেক দুঃখ হলো যে মরা মানুষ তো খায় না, তাই জন্য চলে গেল। পরে যে ও অনেক দূরে চলে গেছে না, তখন গাছের উপরে যে বন্ধুটা ছিল, ও তখন নিচে নেমেছে। নিচে নেমে নিচের বন্ধুটাকে বলছে কি, ও ভাই শোনো, ভাল্লুক তোমাকে কানে কানে কি বললো। তাই যেই বলছে, তখন বলার পরে বলছে, হ্যাঁ আমি, আবার বলছে, আমি উপর থেকে দেখেছি ভাল্লুক তোমার কানের কাছে এসে কি যেন বলছে, তোমার নাকের কাছে মুখের কাছে আসছে কি যেন বলছে, কি বলছে তোমাকে।
তা ও বলল যে ভাল্লুক বলছে যে যে বন্ধু বিপদের সময় তোমাকে ফেলে পালিয়ে গেল সেই বন্ধুর সঙ্গে তুমি মিশো না। মানে কি জানো? কি? কারণ ভাল্লুককে দেখে ওর বন্ধু তো গাছে উঠে চলে গেছে আর ও তো নিচে পড়ে আছে। তা ও যদি মরার ভান না করতো ভাল্লুক তো ওকে খেয়ে ফেলতো। সেই জন্য ও মরার মতন নিঃশ্বাস বন্ধ করে থাকলো আর ভাল্লুক ওকে শুকে শুকে দেখে চলে গেল। এখন তাই বলছে তোমাকে কি বলেছে? ও বলেছে যে যে এই সময় তোমার বিপদের সময় তোমার বন্ধু তোমাকে ফেলে পালিয়ে গেল, এই বন্ধুর সঙ্গে তুমি মিশো না। আসলে কিন্তু তাই ভাল্লুক না। কথা বলতে পারে না। কথা বলতে পারে না। আসলে ও এরকম বলেছে। আসলে এটা দিয়ে কি শেখা যায় জানো? কি? শেখা যায় যে মনে করো কোনো বিপদের সময় বন্ধু যদি কাছে না থাকে সেই বন্ধু তো ভালো না। খারাপ। মানে হ্যাঁ, যারা বিপদের সময় থাকে সেই বন্ধুই হচ্ছে আসল বন্ধু। বুঝতে পেরেছো? দাদা এবার তাহলে আমরা যাই নাকি? চলো আবার উঠে যাই, আমরা আবার হেঁটে হেঁটে আরো দেখি এই হ্যাঁ। জায়গা। হ্যাঁ, ওই যে দেখো আরো কত পাখি আছে, তারপরে ওইদিকে কি আছে, চলো আমরা ঘুরে ঘুরে আরো দেখি। হ্যাঁ। পরে আবার তোমাকে গল্প বলবো, ঠিক আছে? আমাদের রেস্ট হয়ে গেছে না দাদা? হ্যাঁ। হ্যাঁ চলো। আচ্ছা। কই? ও, কি কালার হয় parrot?